নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ চলে এসেছি দারুণই টেস্টি একটা চচ্চড়ি রেসিপি নিয়ে। পুরের গরম ভাত শুধু এই পদ্ধতি দিয়েই খাওয়া হয়ে যাবে। বানানোর জন্য আমি কটা কাঁচা টমেটো নিয়েছি আর নিয়েছি পুঁইমিটুলি। এই পাকা পুঁইমিটুলির দানাগুলো আমি তুলে রেখে দেব। এগুলো দিয়ে আমরা যথেষ্ট গাছ বসিয়ে নিতে পারি। এমনই দানা ফেলে গাছ তৈরি করে সেই গাছ থেকে শাক কেটে আমি ছেঁচড়া বা মন্থন ষষ্ঠীর ঘন্টের রেসিপি বানিয়েছিলাম। দেখেছেন নিশ্চয়ই? না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমি পুঁইমিটুলিগুলো কেটে জলে ভিজিয়ে নিলাম। তার সাথে কেটেছি আলু ছোট ছোট করে, সেগুলো ভালো করে জলে ধুয়ে নেব। কাঁচা টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি। আমাদের এখানে এই মাছগুলো কাজলি মাছ নামে পরিচিত। মুখের সামনে সুর থাকে। আপনাদের ওখানে পাওয়া যায় কি না বা কী নামে পরিচিত আমাকে জানাবেন। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াই তেল ভালো করে গরম করে অল্প অল্প করে মাছগুলো ভাজবেন, একসাথে দিয়ে দেবেন না। আমি যেভাবে এই রান্নাটা করে দেখাচ্ছি সেইভাবে একবার করে দেখবেন। এই একটা পদেই ভালো করে খাওয়া হয়ে যাবে আর মাছগুলো খুবই সুস্বাদু। এভাবে রান্না করে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনারটা কেমন হয়েছে। অল্প অল্প করে ভেজে তুলে রেখে দেব। বেঁচে যাওয়া তেলে আমি কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। এগুলো একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের টুকরোগুলো প্রায় স্বচ্ছ হয়ে এসেছে। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি পুঁইমিটুলিগুলো দিয়ে দিয়েছি। পুঁইমিটুলি যারা খান তারা এর স্বাদ জানেন, আর যারা খাননি এভাবে রান্না করে খেলে তারাও চেটেপুটে খাবেন। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন ঝালগুলো দিয়ে নেবেন। খানিকক্ষণ রান্না করার পর সবজিগুলো ভালো রকম মজে এসছে। এখন আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা আগে দিলে ঘেটে যেত। আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে কয়েকটা রসুন আর কয়েক চামচ সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার তৈরি হয়ে গেছে আর কড়াইতে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে মশলাটা আমি সবজিগুলোর সাথে মিশিয়ে দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি। আর একটি জিনিস মেশালে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, সেটা আমি একটু পরে মেশাবো। মাছগুলো মেশানোর পর একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এক্সট্রা স্বাদের জন্য আমি দিয়ে দিলাম সামান্য ভালো কাঁচা সর্ষের তেল। ব্যাস তৈরি। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।